নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 25শে মে সোমবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর সিংহ রাশিতে। সিংহ রাশিতে বর্তমান সময় অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। চন্দ্রদেব যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে, সিংহ রাশিতে কেতু চন্দ্রের যোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় সড়ো পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা চন্দ্রদেবের প্রভাবে নিতে চলেছেন। তাছাড়া বর্তমান সময় সিংহ রাশিতে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর সিংহ রাশিতে। সিংহ রাশিতে সৃষ্টি হচ্ছে কেতু চন্দ্র যোগ। এই কেতু চন্দ্র যোগের প্রভাবে এই 6টি রাশির ভাগ্য শুভ। আর্থিক দিক থেকে এই 6টি রাশি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। সঠিক সময় কাজের সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা এই 54 ঘন্টার মধ্যে নিতে চলেছেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, পঞ্চম ঘরে কেতু চন্দ্র যোগ। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সঠিক সময় কাজের সিদ্ধান্তগুলো কিন্তু আপনি এবার নিতে পারেন। কেতুচন্দ্র যোগ আপনার জন্য অত্যন্ত শুভ যোগ, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে, মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই 54 ঘন্টার মধ্যে ধনে জনে সম্পদশালী হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল থেকে 54 ঘন্টা আপনার জন্য শুভ সময়। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রর গোচর আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানের সৃষ্টি হতে কেতুচন্দ্র যোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ থেকে আনলিমিটেড অর্থ আপনার হাতে আসতে পারে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন, কারণ চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আসতে পারে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশিতে বর্তমান সময় অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু চন্দ্রের যোগের প্রভাবে এই সময় চলাকালীন কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। একাধিক জায়গা থেকে লাভের খবরগুলো আপনি পেতে পারেন। নতুন ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। গোপন শত্রু নাশ হবে। বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই সময় চলাকালীন যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জড়াতে চলছে। কিন্তু এই শুভ সময় থাকবে আপনার জন্য 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে কেতুচন্দ্রর যোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। লাভের খবরগুলো আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। ফাটকাতে অর্থ লাভ।
পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেতুচন্দ্র যোগ আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে। হঠাৎ করে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে পারে, আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন, সুযোগগুলো যদি সৎ কাজে ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে কেতু যোগের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 54 ঘন্টা কেতুচন্দ্র যোগ অত্যন্ত শুভ যোগ আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ার ঘর। কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, সঠিক সময় সঠিক কাজের সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ত্রিমুখী আয় উপার্জনের সুযোগ আসবে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, কিংবা নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এই সময় চলাকালীন একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন, ওই সুযোগ যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে কেতু চন্দ্র যোগের প্রভাবে হঠাৎ করে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর, ভাগ্যস্থানে কেতুচন্দ্র যোগ। এই সময় চলাকালীন দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, সম্পর্কে চিট ধরেছিল। এই সময় চলাকালীন কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে, অর্থাৎ স্বামী বা স্ত্রী এই দুজনের মধ্যে যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। কেতু চন্দ্র যোগের প্রভাবে আপনাদের লক্ষ্মী নারায়ণের সংসার আপনারা পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনি শুভখবর পাবেন। আপনি যেই বিষয়গুলো নিয়ে আশা করেছেন, আপনার আশাগুলো পূর্ণ হতে চলেছে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে। অফিসে কাজের চাপ হতে পারে। তাই মাথা ঠান্ডা করে আপনাকে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও আপনি দুটো গতিতে কমপ্লিট করতে হবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। কেতুচন্দ্র যোগ অত্যন্ত শুভ যোগ। এই সময় চলাকালীন কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। সঠিক সময় কাজের সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু আপনারা নিতে পারেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের আগামীকাল থেকে 54 ঘন্টা। এই 54 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করতে পারেন। আপনাদের দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনারা ফেরত পেতে পারেন। যে কোনো বন্ধ ব্যবসা পুনরায় আপনারা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে কেতু শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে কেতু চন্দ্র যোগের প্রভাবে আপনাদের দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে এই 54 ঘন্টার মধ্যে পূর্ণ হতে পারে। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়েও আপনাকে আবার পিছিয়ে আসতে হবে, অর্থাৎ বাধা সৃষ্টি হবে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। হয়তো কেতু শুভ রয়েছে, চন্দ্রদেব শুভ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে, কিন্তু ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না।
যেই কাজটি আপনি আজকে করবেন সেই কাজটি আপনি 3 দিন পরে করতে যাচ্ছেন। তাই এই সময় কিন্তু আপনার ভাগ্য যদি সাথ না দেয় তাহলে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবও কিন্তু আপনাদের উন্নতি করতে গিয়ে মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।